মারা তো আমাদের জন্য ভোর 4টে থেকে উঠে রান্না করে, তারপর সারাদিন দোকান দেয়, আবার রাত্রিবেলা ফিরেও রান্না করে। আমরা মার জন্য কি তেমন কিছু করতে পারি? আমি তোকে হেল্প করে দেবো মা। কি করে? জল ভরে দেবো। ড্রয়িংটা যত যত্ন করে করে অংশ, ম্যাথসটাও যদি করতো তাহলে কি ভালোই না হতো। পারো? আচ্ছা লিসেন, ক্যান আই কল ইউ ব্যাক? আমি তোমার হ্যালো বাবা, আমি অংশু। ইয়েস মাই সান। হ্যালো বাবা, তুমি কবে ফিরবে? হ্যাঁ মানে ফিরবো তো বটেই বাবা, নিশ্চয়ই ফিরবো, কিন্তু একটু সময় লাগতে পারে। কেমন? হ্যাঁ আচ্ছা শোনো, তুমি বাড়িতে মাকে একদম বিরক্ত করছো না তো? তোমায় কি বলেছিলাম মনে আছে তোমার? এখন থেকে তুমি হচ্ছে বাড়ির গার্জিয়ান। কারেক্ট। তুমি এখানে কোথায় আছো বাবা? আমি গেস্ট হাউসে আছি সোনা। আমি একবার ভিডিও কল করবো? এখন না সোনা, একটু পরে। হ্যাঁ আচ্ছা শোনো না, বলছি যে মা তো এখন সারাদিন বাড়িতেই আছে তাই না? হ্যাঁ আরে কি মজা। হ্যাঁ নিশ্চয়ই খুব মজা হচ্ছে। যাও তো মার সাথে গিয়ে একটু খেলো। বাবা তুমি কি বিজি? আমি এখন একটু বিজি সোনা, আমি কাজটা সেরে নিয়ে পরে তোমার সাথে কথা বলবো। কেমন? একটু ফ্রি হয়নি? হ্যাঁ গুড বয়। অনেকক্ষণ তো রয়ে গেলো, বাবা এখনো ফোন করলো না। অ্যাবসলিউটলি স্যার। হ্যাঁ হ্যাঁ। মা বললো মা ফোন করেছিল। না না স্যার, অসুবিধা কি আছে? আমি স্লাইডটা চেঞ্জ করে আমি আপনাকে প্লিজ মা, প্লিজ বলো না বাবা ফোন করেছিল। না না অসুবিধা নেই, আপনাকে বলছি তো, আমি এক্ষুনি আপনাকে করে দিচ্ছি, আর মেইলটা করে আপনাকে সিসি করে রাখছি। হ্যাঁ স্যার হ্যাঁ। মা বাবা সবাই ব্যস্ত, আমার সাথে খেলার কেউ নেই, কেউ না। একবার দেখবো রাজু এসেছে কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। কারেক্ট। ওকে ওকে, আইল ডু দ্য নিডফুল। থ্যাংক ইউ স্যার। অংশু, তুমি খেলছো? হ্যাঁ মা। এ কি একা একাই খেলছো? আমার তো কোনো বন্ধুই নেই মা, তাই জন্যই আমি একা খেলছি। আমি তো আছি অংশু। হ্যাঁ আমার খেলতে নিবি অংশু? তুমি খেলবে? তুই খেলতে নিলেই তো আমি তোর সাথে খেলবো। আর তোমার কাজ? না শোনা, এখন আমার এই মুহূর্তে কোনো কাজ নেই, আর সেই জন্যই তো বললাম, তুমি যদি আমাকে খেলতে নাও তাহলে আমি তোমার সাথে খেলবো। আসো মা, আমি তোর সাথে খেলবো। আচ্ছা অংশু, দুপুরে চাইনিজ কেমন লাগলো বললি না তো? খুব ভালো। আচ্ছা বেশ, আরেকদিন বানাবো। হ্যাঁ মা বাবা তো তোমার বানানো চাইনিজ খেতে পারলো না, তো বাবা যেদিন আসবে সেদিন আবার একটু চাইনিজ বানাবে। একদম বানাবো শোনা। জানিস অংশু, ছোটবেলায় তোর মিষ্টি মাসি, বড় মামু আর আমি কত গেম খেলতাম। তোমার লুডো খেলতে? হ্যাঁ খেলতাম তো।
শুধু কি লুডো, আরো কত কিছু খেলতাম। লুকোচুরি খেলতাম, মানে হাইড অ্যান্ড সিক, কানামাছি। আর তোর বড় মামু পাক্কা চিটার ছিল, প্রচুর চিটিং করতো। কি চিটিং করতো? কি চিটিং করতো, কত কিছু। তোর বড় মামু খুব চিটিং করতো, ব্লাইন্ড ফোল্ডের নিচ দিয়ে লুকিয়ে লুকিয়ে সব দেখে নিত, জানিস। খুব দুষ্টু ছিল বড় মামু ছোটবেলায়। এই রে, ফোনটা বাজছে, একটু ধরে নি অংশ। আসছি শোনা, হ্যাঁ। Right, sir. Right. Sir, is it possible if I do the meeting with you tomorrow? অংশু? এই অংশু? ইস, দেখো গান এখানে শুরু করে। এখানে কেউ শোয় নাকি? চলো ঘরে গিয়ে শোবে, এসো আমায় বলে সব। বলো, পারো? কি করছো? এই তো অফিসের কল শেষ হলো। আচ্ছা, অংশু কি জেগে আছে? ওকে ফোনটা একবার দাও তো। না, জেগে নেই, ও ঘুমিয়ে পড়েছে। আমি অফিসের কলে বিজি ছিলাম, ওকে ঘরে ডাকতে এসে দেখি যে খেলতে খেলতে মেঝেতে ঘুমিয়ে পড়েছে। এইমাত্র ওকে শুয়ে দিয়ে এলাম। রে, কেন, কি হয়েছে? না আসলে দুপুরে আমাকে ফোন করেছিল একবার। ও একটু ভিডিও কলে আমার সাথে কথা বলতে চাইছিল। তখন আমি আসলে কাজ করছিলাম, তো ওকে বলেছিলাম ঠিক আছে পরে ফোন করবো। এবার এত ব্যস্ত হয়ে পড়েছি কাজকর্মে, আমি ভুলেই গেছি। মানে আমার ফোনটাই করা হয়নি। ও একটু। তুমি কি গো, ছেলেটাকে একটা ফোন করে নিতে পারলে না? আই এম রিয়েলি সরি পারো। আমি আগামীকাল সকালে পাক্কা কথা বলবো অংশুর সাথে, এটা একদম প্রমিস করছি আমি তোমাকে। অংশু ভালো নেই গৌতম। কি হয়েছে অংশু? আমি কি ডক্টর রায়কে ফোন করবো একবার? আরে না না, ওর শরীর ঠিক আছে। তাহলে? ওর মনটা একদম ভালো নেই গৌতম, আর সেটার জন্য দায়ী শুধুমাত্র আমরা। কি হয়েছে আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলবে? আমি ঠিক বুঝতে পারছি না পারো। আজ সকালে ওর স্টাডি টেবিলটা গোছা দিয়ে হঠাৎ করে ওর ড্রয়িং খাতাটা আমার হাতে আসে। ওর ড্রয়িং খাতাটা খুলে আমি ওর একটা ড্রয়িং দেখি গৌতম। ড্রয়িংগুলো যদি তুমি দেখতে। আমরা যে নিজেদের অজান্তেই ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি গৌতম। সেটা ড্রয়িং খাতাটা আজ না দেখলে আমি বুঝতেই পারতাম না। ঠিকই বলেছো, আমাদের অনেক বেশি সময় দিতে হবে অংশুকে।
আমাদের কাজের ব্যস্ততার জন্য অংশ একটু একটু করে আমাদের থেকে কিভাবে দূরে সরে গেল বলতো। সারাক্ষণ ছেলেটা শুধু জানতে চায় যে বাসন্তী মাসে কবে আসবে। জানবে নাই বা কেন বল? বাসন্তী তো ওর সাথে খেলে, ওর সাথে সারাক্ষণ সময় কাটায়, সমস্ত বায়না শোনে। আর আমরা বাবা মা কি করলাম? ছুটির দিনগুলো বাদ দিলে উইকেন্ডসে কতটুকু আমাদের অংশ পায়, সত্যি কথা। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অব্দি শুধুমাত্র বাসন্তীর কাছেই ওঠায়। পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সবটাই তো বাসন্তী বেশি জানে আমাদের থেকে। তাই বাসন্তীর কাছে আমাদের থেকে অনেক বেশি আপনজন। এটা তো খুবই স্বাভাবিক। এটা তো অংশুর দোষ নয় পারো, এটা তো একেবারেই ওর দোষ নয়, এটা সম্পূর্ণ আমাদের দোষ। আমি এইভাবে আমাদের ছেলেকে কষ্ট দিতে পারবো না গৌতম। আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে গিয়ে আমরা ওকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলছি। তুমি ঠিক বলেছো পারো, তুমি একদম ঠিক বলেছো। অংশ আমাদের ফার্স্ট প্রায়োরিটি, অ্যাবসলিউটলি ফার্স্ট প্রায়োরিটি। আমাদের কাজ কর্ম ব্যস্ততা সবকিছু পরে, আগে আমাদের অংশ। মাথা ঠান্ডা করে একটা সমাধান বার করতে হবে পারো। সর্ট ইট আউট টুগেদার, কেমন? গুড মর্নিং মা। ভেরি গুড মর্নিং অংশ। ওয়াও, তারপর অংশুবাবু খুশি তো? খুব। আচ্ছা এবার বলো তো কি খাবে দুপুরে? কালকে তো চাইনিজ বাড়ি ছিল, আজকে পাস্তা। পাস্তা? আচ্ছা বেশ, পাস্তাই হবে। থ্যাংক ইউ মা। হাসি কেন? হাসছি কেন? দাঁড়া দাঁড়া। এবার দেখো আমার অংশু দাদু কেমন দাদুদের মতো লাগছে। অংশুকে একদম বুড়ো দাদু, অংশু দাদু হয়ে গেছে। যা এবার কি একটু খেলো। হ্যালো গৌতম, গুড মর্নিং। জানো অংশু আজকে আমাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ মা বলেছে। ম্যাজিক করতে যাবো কেন? সকালবেলা ওর ব্রেকফাস্টে চকোফ্লেক্স দিয়েছি, এই জন্যই। আচ্ছা শোনো না, তুমি কিন্তু মনে করে ওকে আজকে ফোন করে নিও, ভুলো না কিন্তু। হ্যাঁ আর কি বললো জানো? বললো তোমার
তোমার বানানো চাইনিজটা তো পাপা খেতে পারেনি, তাই পাপা ফিরে এলে তুমি আবার একবার চাইনিজটা বানিও। হাই রাজু, আমি তোমার জন্য সেই সকাল থেকে বসে আছি। আমি কাল অনেকবার জানলা খুলে রেখেছি, কিন্তু তুমি তো ছিলেই না। আমিও কাল মাঝে মাঝে এসে দেখেছিলাম, কিন্তু তোমার জানলাটা বন্ধ ছিল। আমি তো ভাবলাম যে বিকেল হয়ে গেছে বলে তোমাকে তোমার মা বেরোতে দেয়নি। না, আসলে মা দোকানে থাকে তো, বাড়িতে আমি বোনকেই দেখি। তোমার বোনও আছে? কত বড় সে? হ্যাঁ, ছোট্ট। তাহলে তো তোমার খুব মজা। আর বাড়িতে কে কে আছে? আমরা 3 জন থাকি, আমি, মা আর আমার বোন। আর তোমার বাবা? বাবা বাবা তো নেই। ও সরি। তোমাদের মা তো তোমাদের সাথে সব সময় থাকে, তোমরা তো যখন ইচ্ছে মায়ের সাথে খেলতে পারো, কথা বলতে পারো। তোমার তো খুব মজা না? তোমাকে কে বললো সারাক্ষণ বাড়িতে মা আমাদের সঙ্গে থাকে? তুমিই তো বললে যে তুমি তোমার মায়ের দোকানে সবজি নিয়ে যার মাকে হেল্প করো। সেটা তো শুধু ওই দোকান খোলার সময়টুকু। মা তো সেই ভোর 4টের সময় পাইকারি বাজার থেকে মাল এনে দোকান খোলে। আমি আর বোন বাড়িতেই থাকি। মা ফিরতে ফিরতে সেই দুপুর, আবার খেয়ে দিয়ে কোনো মতে আবার দোকানে। আর রাত্রিবেলা যখন মা বাড়িতে ফেরে তখন আমরা তো ঘুমিয়ে পড়ি। তোমরা খাও কোথায় তাহলে? মা রান্না করে দিয়ে যায়, আর আমি গরম করে বোন আর আমি মিলে খাই। তোমরা নিজেরাই নিজের খাবারটা গরম করে খাও? তাহলে তো তোমাদের মা তোমাদের সময় দিতে পারে না। তাতে কি হয়েছে? মা তো আমাদের জন্যই কষ্ট করছে। তবে মা বলেছে কিছুদিন দোকান বন্ধ রেখে গ্রামের বাড়ি ঘুরতে যাবে, খুব মজা হবে। এরা স্কুলে না গিয়েও এত কিছু জানে, তাহলে মা আমাকে এদের সাথে মিশতে দেয় না কেন, খেলতে দেয় না কেন? কি হলো অংশু, তুমি চুপ করে গেলে কেন? না না, কিছু না, বলো। আচ্ছা, তোমার জানলা তো সবসময় বন্ধ থাকে, আমরা কিভাবে জানবো যে আমি তোমার কাছে এসেছি বা তুমি আমার সাথে কথা বলবে? তোমার যখন মনে হবে ঠিক গলতি দিয়ে জানলায় আওয়াজ করবে, তখনই আমি চলে আসবো। এটা তো পুরো ফোনে রিং হওয়ার মতো। তোমার তো হেভি বুদ্ধি। আসলে তুমি বড় স্কুলে পড়তে চাও তো, সেই জন্য তোমার এত বুদ্ধি। না গো রাজু, ম্যাথস আমি খুব কাঁচা। মায়ের কাছে আমি রোজ বকা খাই। আমি একটা নামটাও মনে রাখতে পারি না। ঘুমের মধ্যেও নম্বরগুলো কিরকম মাথায় ঘুরপাক খায়। ধুর, এরকম কখনো হয় নাকি? তুমি খুব মজার কথা বলো। তোমার তো এত বুদ্ধি, তুমি হিসেব করতে পারো না? আমি তো কত সহজেই মুখে মুখে সবজির হিসেব করে দিই। তুমি মুখে মুখে হিসেব করতে পারো? মুখে মুখে কি করে? তুমি তো স্কুলেও যাও না। দোকানে থাকতে থাকতে শিখে গেছি। আচ্ছা বলো তো, 9-এর সাথে 2 গুণ করলে কত হয়? 18। 9-এর সাথে 3 গুণ করলে কত হয়? 27। ক্যালকুলেটর ছাড়া তুমি এত জলদি কি করে কাউন্ট করছো? দাঁড়াও, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। আমাদের হাতে 10খানা আঙুল। এবার তুমি বললে 9 গুণ 3। যদি আমরা 3 ধরি তাহলে 1, 2, 3। এই 3 নম্বর আঙুলটাকে আমরা গুটিয়ে দেব। 3 নম্বর আঙুলের ডান দিকে আছে 2টো আঙুল, আর বাম দিকে আছে 1, 2, 3, 4, 5, 6, 7। হলো। এবার এই পাশে 2 নম্বর আঙুল আর এই পাশের 7খানা আঙুল হলো। এবার দুটোকে তুমি মিলিয়ে দাও, কত হচ্ছে? এদিকে 2 আর এদিকে 7। 27 হচ্ছে। অঙ্কে এত সোজা, আমি তো জানতামই না। থ্যাংক ইউ রাজু। দাঁড়াও, আমি তোমাকে আরেকটা জিনিস শেখাচ্ছি। অংশু, গতকাল যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো করেছিস? সব সলভ হয়ে গেছে। হ্যাঁ, কি বলছো? ওই দেখি।
বাহ অংশু, ভেরি গুড, সবকটা ঠিক হয়েছে, খুব ভালো। নে বাকি অঙ্কগুলো এবার সলভ করে ফেল, ধর। ঠিক আছে? কিসের আওয়াজ হলো? তো কিন্তু আওয়াজ হলো না। হ্যাঁ আওয়াজ হলো, আমি পরিষ্কার একটা আওয়াজ শুনতে পেলাম। না, মানে তো আওয়াজ হলো না। কি বলছিস, দাঁড়া একবার দেখি। না